যারা সেবন করেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন। স্যাফোটিল 500 একটি অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়াকে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়া প্রতিরক্ষামূলক আবরণ গঠন করতে বাধা দিতে হত্যা করে। কারা সেবন করতে পারবে এবং কাদের জন্য প্রযোজ্য নহে, সাথে জানুন কেন ডাক্তারের পরামর্শ নেবেন। স্যাফোটিল 500-এর সাথে অ্যালকোহল সেবন করলে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। স্যাফোটিল 500 সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। প্রাণী গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে। যাই হোক, সীমিত মানব গবেষণা আছে। স্যাফোটিল 500 বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয়। স্যাফোটিল 500 দীর্ঘায়িত ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এতে ফুসকুড়ি এবং ডায়রিয়ার মতো সম্ভাব্য প্রভাব থাকতে পারে। প্রাসঙ্গিক নয় কারণ স্যাফোটিল 500 হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে স্যাফোটিল 500 ব্যবহার সীমিত তথ্য পাওয়া যায়। ডাক্তারের সাথে পরামর্শ করুন। একইভাবে লিভারের রোগীদের আক্রান্ত রোগীদের মধ্যেও স্যাফোটিল ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়। আপনার ডাক্তার সংক্রমণ নিরাময় করতে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে স্যাফোটিল 500 নির্ধারণ করেছেন। কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না। তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে। চিকিৎসা করা কঠিন হতে পারে। স্যাফোটিল 500 বন্ধ করুন। আপনার যদি ফুসকুড়ি, চুলকানি, ত্বক, মুখ ফুলে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান। ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে, কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত। যদি এটি বন্ধ না হয়, আপনি যদি আপনার মলে রক্ত পান, তবে আপনার ডাক্তারকে জানান। স্যাফোটিল 500 গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন, কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে পারে। ভিডিওটি যদি মনে করেন ইনফরমেটিভ হয়েছে, আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।